नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि और आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एकदम नतूनत्व डिजाइनेर एकटा सुंदर आसन क्रस स्टिच दिए। प्रथमे सबुज रंगेर उल निये निয়েছি और आसनेर नीचेर दिक थेके बेश कयेकटा घर बाद दिए दिएছি, दिए एकटा निर्दिष्ट जायगाय फोड़ तुले निয়েছি। एबार जेखान थेके फोड़ तुलेছি ठीक सेखान थेके चारटे घर गुने नेब। 1 2 3 4 लम्बालम्बी चारटे घर, आबार एर पाशे आड़ाआड़ी करेও चारटे घर 1 2 3 4 एखान थेके आबारो ओपरेर दिके लम्बालम्बी चारटे घर तुले निয়েছি 1 2 3 4 आबार एदिक थेकेও चारटे घर 1 2 3 4 एकदम चौको मापेर हबे। बाँ साइडेও चारटे डान साइडेও चारटे और आसनेर ओपरेर दिकेও चारटे थाकबे, नीचेर दिकेও थाकबे चारटे घर। एबार এই চারটে ঘরে একটা ফোর তুলে নিতে হবে। এবার তুলে নিয়েছি চারটে ফোরের একটা ঘর, কোনাকোনি চলে আসব। এদিক থেকে যে চারটে ঘর আছে সেখান থেকে এবার দুটো ঘরের মধ্যেখান থেকে একটা ফোর তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এবার ডান দিকে আবার দুটো আর দুটো চারটে ঘর আছে তার মধ্যেখান থেকে ফোঁড়টা তুলে ওপরের দিকেও আবার দুটো দুটো যে চারটে ঘর আছে তার মধ্যে দিয়ে ফোঁড়টাকে তুলে নিচ্ছি। এবার লম্বালম্বি আবারও আসনের যে নিচের দিকে চারটে ঘর আছে সেখানেও দুটো দুটো ঘরের মাঝখান থেকে একটা ঘর তুলে নিলেই এই স্টার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে করে একটা স্টার তৈরি হয়ে গেল। পরের স্টারটাও ঠিক একইভাবে হবে। এখানে যে কোনাকোনি শেষ হয়েছে সেখান থেকে আবার সোজাসুজি চারটে ঘর যেখানে হবে সেখানে তুলে নেব। চারটে ঘর তুলে নিয়েছি। আবারও ঠিক একইভাবে এখানে যে শেষ হয়েছে ফোঁড়টা সেখান থেকে চারটে ঘর গুনে নিয়ে মাথা বরাবর আবারও চারটে ঘর যেখানে সেখানে একটা ফোঁড় তুলে নিলাম। নিচের দিকে আবারও চারটে চারটে যে দুটো ঘর আছে সেখানে মাঝ বরাবর দুটো ঘর তুলে নিয়ে আবারও ডান দিকে দুটো ঘরের মাঝখান থেকে একটা ফোঁড় তুলে নিয়ে ওপরের মাঝখানে ফোঁড়টা তুলে নিলাম। আবারও নিচের দিকে আসনের মাঝ বরাবর দুটো ঘর আছে চারটে ঘরের মাঝে ফোঁড় তুলে নিলাম। এভাবে করে 3 নম্বর স্টারটাও একইভাবে তুলে নেব। দুটো স্টার কোনাকোনি হয়ে গেল, আবারও একটা স্টার কোনাকোনি করে নিতে হবে। তুলে নিয়েছি 1 2 3 4টে। আবারও ঠিক একইভাবে স্টার ডিজাইনটা তৈরি করে নেব। একটা কোণায় পরপর 3টে স্টার ডিজাইন হবে। তারপরে আবার বাঁ দিকে 3টে স্টার হবে। তার জন্য বাঁ দিকে যে শেষ ফোঁড়টা তুলেছি সেখান থেকে চারটে ঘর তুলে নিতে হবে। 1 2 3 4টে। এতক্ষণ ডান দিকে ফোঁড় তুলেছি, এবার বাঁ দিকে ডিজাইনটা করার জন্য বাঁ দিক থেকে চারটে ঘর তুলে নিতে হবে। এদিকেও চারটে ঘর, আবার ঠিক একইভাবে চারটে ঘর তুলে নিয়েছি। आगे जे डान दिके स्टार डिजाइनटा करेছি ठीक একইভাবে পরপর বাঁ দিকে কোণ বরাবর 3টে স্টার ডিজাইন করে নিতে হবে।
এর মাথা থেকে আবারও 4টে গুনে নিয়েছি। যেদিকেই ফোঁড় তোলা হবে চারিদিকেই কিন্তু 4টে করে ঘর থাকতে হবে, তবেই কিন্তু এই স্টার ডিজাইনটা পারফেক্ট হবে। এদিকেও 3টে ডিজাইন হয়ে গেছে, 3টে ফোঁড় তোলা হয়ে গেছে, 1টা 2টো 3টে স্টার, আবার এদিক থেকেও 3টে। এবার বাঁ দিকে নিচের দিকেও 3টে একইভাবে স্টার তৈরি করে নিতে হবে। 4টে ঘর নিয়ে নিয়েছি, আবার এদিকেও 4টে ঘর। এভাবে করে চারদিকেই 3টে করে ঘর, 3টে করে এই স্টারগুলো তৈরি করে নিয়ে একটা চৌকো মাপের ঘর তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে এদিকেও 3টে হয়েছে, এদিকে 3টে আর এদিকে 3টে, আর এদিকে একটা স্টার তৈরি করলে কিন্তু চারিদিকটাতেই 3টে করে স্টার গোনা যাবে। তৈরি হয়ে গেল একটা চৌকো মাপের ঘর, আর এভাবে করে বেশ কিছুটা চৌকো মাপের ঘর প্রথমে তৈরি করে নেব। বেশ কিছুটা পরিমাণ চৌকো মাপের ঘর তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যেদিকেই গোনা হচ্ছে কিন্তু 3টে করে ঘর আছে, কোনো দিকে 3টে কোনো দিকে 4টে বা কোনো দিকে 2টো করে করলে কিন্তু এই চৌকো মাপের ঘরটা হবে না। আর এই চৌকো মাপের ঘরটা তৈরি করে নেওয়া হয়েছে, আর প্রত্যেকটা ঘরের মধ্যেই দেখতে পাচ্ছেন আরও একটা সুন্দর ডিজাইন রয়েছে, আর এর মধ্যেখানে কিন্তু সমান সংখ্যায় ঘর ফাঁকা আছে। এখানেও 4টে 4টে 4টে, ওপরে 4টে, এখানেও 4টে, প্রত্যেকটা ঘরে কিন্তু একই পরিমাণ ঘর ফাঁকা আছে। এই ঘরগুলোর মধ্যেখানে এবার অন্য ডিজাইন তৈরি করে নেব। এখানে যে মধ্যেখানে যে খোপগুলো আছে সেই খোপের মধ্যে নানা রকমের উল দিয়ে ফুলগুলো তৈরি করে নিয়েছি, আর কিছুটা ঘর ফাঁকা আছে, সেখান থেকেই একটা ফুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্টিচ করে। এখানে এই উপরের দিক থেকে গুনলে আছে মোট ঘর 12টা, আবার বাঁ দিক থেকে ডান দিক এই পুরোটা ঘর গুনলেও আছে এখানে 12টা, 4টে 4টে আর 4টে, আর এখানেও আছে 4টে ঘর 4টে ঘর 4টে ঘর। এবার এখানে মধ্যেখান থেকে তুলতে হবে, তার জন্য এখানে যে 12টা ঘর আছে সেখানে হাফ করলে 6টা ঘর হয়, সেই 6টা ঘরের একটা বিন্দু থেকে তুলে নেব। এখানে 6টা ঘরে 12টা 12টা, মধ্যেখানটা হয়েছে 6টা ঘর, এখানে তুলে নিয়েছি। এবার এখানে যে 4টে ঘর আছে তার মধ্যেখানে দুটোর মাঝখানে একটা ফোঁড় তুলে নেব, আর বারবার এখানে যে প্রথম ফোঁড়টা তুলেছি সেই ফোঁড়টা থেকে বারবার এই ফোঁড়গুলো হবে। আবারও, আর এই যে নিচের দিকে যে একটা ফোঁড় তুলেছি তার পাশের ফোঁড়টা হবে এবার একটা ঘর বাদ দিয়ে এই ঘরটায় ফোঁড় তুলে নিচ্ছি, আর ওপরে যে ফোঁড়টা তুলেছি সেই ঘরটাতেই কিন্তু বারবার ফোঁড় তুলতে হবে, তবে কিন্তু ফুলটা তৈরি হবে। আবারও তারপরে লাইনে একটা ফোঁড় তুলে নিলাম, এভাবে করে 3টে ফোঁড় প্রথমে তুলে নিতে হবে সমান সংখ্যায়, কোনো ঘর বাড়বেও না কমবেও না, সমান সংখ্যায় একটা করে ঘর বাদ দিয়ে 3টে ঘর তুলে নিয়েছি। এবার তুলে নিচ্ছি এখানে যে স্টারটা হয়েছে, আবার এখানে 4টে ঘর আছে, তার মাঝখান থেকে 2টো ঘরের মাঝখানে একটা ফোঁড় তুলে নিচ্ছি। মোট
4টে ফোর তুললাম, 1টা 2টো 3টে 4টে। এখানে তুলেছি 4টে করে ঘর নিয়ে, আর এখানে 2টো ঘর নিয়েছি। আবারও ঠিক একইভাবে ওই ওপরের ফোরটা থেকে তুলে নেব বাঁ পাশের ঘরে। একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটায় তুলে নিচ্ছি। তারপরেরটাও ঠিক একইভাবে একটা ঘর বাদ দিয়ে তুলে নিয়েছি। এদিকে যেভাবে আবার 2টো ঘরের মাঝখান থেকে তুলেছি, বাঁ দিকেও ঠিক একইভাবে 2টো ঘরের মাঝখান থেকে ফোরটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে ঠিক একই জায়গায় আবার ফোরটাকে তুলতে হবে। এখানে মোট 7 লাইন ফোর হবে। 1 2 3 4 5 আর 6 7। ঠিক একইভাবে ওই ফোর থেকেই তুলে নেব ডান দিকের ঘরে। মাঝ বরাবর আবার একটা ফোর তুলে নিলাম। পরেরটাও ঠিক একইভাবে একই লাইনে হবে, একটা ঘর বাদ দিয়ে। তারপরেরটাও ঠিক একইভাবে 3টে ঘর পরপর হবে, আর পরেরটা 2টো ঘরের মাঝখান দিয়ে হবে। আর এই মধ্যেখানে যে প্রথম ফোরটা তুলেছিলাম, সেই মধ্যেখানের ফোরটা থেকে সমস্ত ফুলটা তৈরি হবে। এদিকেও ঠিক একইভাবে ফোর তুলে নিচ্ছি। এবার এখানে 2টো ঘরের মাঝখান দিয়ে তুলে নিলাম। এবার ওপরের দিকটাও ঠিক একইভাবে ফুলটা তৈরি হবে। মোট 4টে পাপড়ি হবে একটা ফুলের। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।